তো বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আজকে চললাম কালনা শহর। এটা খুব ঐতিহ্যমণ্ডিত শহর। তো এই ঐতিহ্যমণ্ডিত শহরের সবচেয়ে ভালো এবং খুব সুন্দর পুজো, যেটা বলা হয় মা মহিষমর্দিনীর পুজো, সেটা তোমাদের আজকে দেখাবো। এটা শ্রাবণ মাসের শুক্লা তিথিতে ঝুলন যাত্রার সময় এই পুজোটা চালু হয় এবং সেরকম কোনো তিথি থাকে না। মানে যেরকম ঝুলন যাত্রাটা আসে সেই তিথি মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই দুর্গাপুজো রীতি মেনে এই পুজোটা অনুষ্ঠিত হয়। তো বলে রাখি, এই পুজোর একটা বিস্তারিত একটা ইতিহাস রয়েছে, কিন্তু আমি যতটা পারবো তোমাকে সংক্ষিপ্ত করে তোমাদের বলবো। তো রানাঘাটের স্বর্গীয় শ্রী ঈশ্বর চৌধুরী মহাশয়, তার বাড়িতে এই পুজোটি হতো, কিন্তু অনিচ্ছাকৃত কারণে এই পুজোটি তিনি বন্ধ করে দেন এবং তারপরে এই পুজোটি আস্তে আস্তে তার সেখানে জৌলিশ হারাতে থাকে এবং পরবর্তীকালে কালনা শহরে এইখানে একটি পাটা ভেসে ওঠে মা গঙ্গার তীরবর্তী এলাকায়, এবং সেইখান থেকে সেই মায়ের কাঠামো তুলে এখানকার যারা ব্যবসায়িক বণিক সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা সেই পাটাটা তুলে এনে পরবর্তীকালে কালনার হপ্টা ঘাট বা যেটা নয়া ঘাট বলা হয় কালনার, সেইখানে এই মাকে প্রতিষ্ঠিত করেন এবং আস্তে আস্তে এই পুজোটা শুরু করা হয়। এবং এটা একটা অন্যরকম বড় ঐতিহ্যমণ্ডিত মা মহিষমর্দিনী পুজো, যেটা কালনা শহরের সবচেয়ে আদি এবং পুরাতন পুজো বলে কালনা শহরে গণ্য করা হয়। তো আমিও সেই প্রস্তুতি দেখাতে এই কালনা শহরে এসেছিলাম। তো আরেকটা কথা বলে রাখি যে মা স্বপ্নাদেশে এই ব্যবসায়ী মহলে একজন বণিক সম্প্রদায়ের লোককে জানিয়েছিলেন যে রানাঘাটে তার পুজো নিয়ে বেশ অনাচার হচ্ছে এবং তিনি সেইখানে ভালো করে পুজো পাচ্ছেন না। সেই কারণেই তাকে কালনা শহরে আসবেন এবং সেখানে তিনি এসে এখানকার মানুষের সাথে তিনি পূজিত হবেন এবং সেই কারণেই এই কালনাবাসীর এই পুজোটা বেশ বড় করে সেই আকারে হয়। এবং এখানকার মানুষরা, আমি যা দেখতে পেয়েছিলাম, যে প্রস্তুতি পর্বে খুব ঐতিহ্য মেনে খুব নিষ্ঠার সঙ্গে মাকে গড়ে তোলেন এবং সেই কারণেই আমি তোমাদেরও দেখাবো যে কিভাবে এই পুজোটা তৈরি হয় এবং কিছুটা দূরে কমিটির লোকও আমাদের জানাবে। তো আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা কালনা স্টেশন। তো আজকে কালনা এসে গেলাম, তোমাদের মা মহিষমর্দিনীর যে প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো। কালনা শহরের একটা অন্যরকম বড় পুজো, যেটা ঐতিহ্যমণ্ডিত এবং অনেক বছরের পুরনো, 350 বছরের প্রায় পুরনো পুজো এটা। তো চলো দেখা যাক, ওখানে যাওয়া যাক এবং কিভাবে মা তৈরি হচ্ছে, কি প্রস্তুতি হচ্ছে, সমস্তটাই দেখাবো। তো বলে রাখি, তোমরা যদি আসতে চাও কালনা শহরে তাহলে দুভাবে আসা যায়। একটা হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা কালনা স্টেশন নামবে, সেখান থেকে টোটো ধরে বলবে মহিষমর্দিনী পাড়া বা মহিষমর্দিনী তলা, সেখানে টোটোওয়ালা তোমাদের নিয়ে যাবে। প্রায় 2.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, টোটোতে 10-15 মিনিট লাগবে, তোমরা পৌঁছে যাবে, এইটুকু বলতে পারি। আর আরেকটা হচ্ছে তোমরা শান্তিপুর থেকে আসতে পারো শিয়ালদা লাইনে শান্তিপুর লোকাল ধরে সোজা নৃসিংহপুর আসবে ট্রেকারে বা টোটোতে, সেখান থেকে লঞ্চ পেরিয়ে ঘাট পেরিয়ে তোমরা চলে আসবে কালনার ঘাটে এবং সেখান থেকে একটুখানি 5-7 মিনিট লাগবে, তো তোমরা চলে আসতে পারবে এই কালনা মহিষমর্দিনী তলায়। তো চলো এবার এগোনো যাক এবং দেখাই তোমাদেরকে কালনা মহিষমর্দিনী মা কী করে প্রস্তুত হচ্ছে এবং কিভাবে মা সেজে উঠছে এই কালনা শহরের বুকে। একটা ঐতিহ্যমণ্ডিত শহর এবং তার সেই জায়গার একটা অন্যরকম বড় পুজো এই কালনা মহিষমর্দিনী পুজো। তো তোমাদের দেখাতে চলেছি আজকে এই ব্লগের মাধ্যমে। আজকে হচ্ছে 6 তারিখ, তো তোমরা এই ভিডিওটা 7 তারিখের মধ্যে পেয়ে যাবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের এই পুজোটা ভালো লাগবে এবং কি করে মা সেজে উঠছে পুরোটাই তোমাদের দেখাতে থাকবো। কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম, এবার সামনে টোটো ধরবো।
টোটো ধরে সোজা মহিষমর্দিনীর তলায় চলে যাব এবং সেখানে গিয়ে পুরো কথাটা হচ্ছে। তো চলো, এই যে স্ট্যান্ড রয়েছে টোটোর, এখান থেকেই তোমরা সমস্ত টোটোগুলো পেয়ে যাবে। তো এখানে যে আটচালার যে শেডটি দেখছো, এখানেই মাকে সমস্ত ভক্তবৃন্দরা এসে এখানে ভোগ বিতরণ হয় এবং সমস্ত পুজোর যে আনুষঙ্গিক কাজকর্ম পুরোটাই এই জায়গাটাতেই হয়ে থাকে। তার একটু দূরেই মায়ের মন্দির রয়েছে, নাট মন্দির, সেখানে মা পূজিত হন এবং সবাই এখানে এসে ভোগ বিতরণ হয় এবং সবাই মাকে এখানে দর্শন করেন। এটা একটা আটচালার জায়গা যেখানে পরবর্তীকালে প্যান্ডেল করে সাজানো হবে। আর এর পাশেই দেখছো এই নহবতখানা। এখানে দিন রাত ব্যাপী সানাই বাজানো হতো আগে, এখনও কিছুটা সময় পুজোর সময়কালীন হয়। তো সেটাই দেখছো, এই টাওয়ারের ওপরে বসেই এই নহবতখানাতেই তোমাদের সানাই বাজানো হয়। আর এইটা দেখছো সেই আটচালার যে টিনের চাল জায়গাটা, সেইখানে প্যান্ডেলের সমস্ত কাজকর্মটা চলছে। এখানে সমস্ত বাস রাখা হয়েছে, সবাই এসে এখানে মাকে একবার দর্শন করে যাচ্ছেন। যেহেতু মা মোটামুটি গঠন হয়ে গেছে, মায়ের মাটির কাজ কমপ্লিট এবং মায়ের সাজ রং করা এই কাজগুলো বাকি এবং মাকে গহনা পরানো এই সমস্ত কাজগুলো বাকি। তো রোববার পুজো, তার আগে হয়তো আশা করা যায় যে পুজোটায় বাস মোটামুটি মায়ের সাজ ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো শনিবার থেকে মায়েকে গহনা পরানো শুরু হবে ঘন্টা। আর এখানে যে শিল্পী প্যান্ডেলের তার বাসে এবং কাপড় দিয়ে পুরো ভালো করে সুন্দর করে তৈরি করে দেওয়া হবে, যাতে সবাই এসে এই দালানের মধ্যে বসে ভোগ নিতে পারে এবং মাকে দর্শন করতে পারে। তো এই কাজটাই সমগ্র এই কালনার জুড়ে আজকে মহিষমর্দিনী তলায় হচ্ছিল, সেটাই তোমাদের দেখালাম। তো আস্তে আস্তে মাকেও দেখাবো, দেখি মা কতটা তৈরি হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের দেখানো যাক কি করে মা চলে। আর এই সামনে দেখো এই পুরো জায়গাটা জুড়ে মেলা বসবে। তো এই মেলা বেশ অনেক দিন থাকে কালনা শহরে। আর এই সামনে দেখছো নির্ঘণ্ট রয়েছে পুজোর। বলেছিলাম যে 11 তারিখ থেকে 26শে শ্রাবণ 1431 বঙ্গাব্দে এই পুজোটা শুরু হবে। তো তোমরাও রোববার থেকে চলে আসতে পারো এই মাকে দেখতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কালনা শহরে কি করে আসতে হবে সমস্তটাই তোমাদের জানিয়েছি আগের কিছুটা অংশে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ মা দেখো মাটির কাজ মোটামুটি তৈরি হয়ে গেছে। মায়ের পুরো মাটির কাজ তৈরি। ওপরে দেখো একটা আচ্ছাদন দেওয়া হয়েছে। তো মাকে, আর তার সামনে মা রয়েছেন। তো খুবই সুন্দর লাগলো এখানে মা, বেশ সুন্দর লাগলো আমার দেখতে। তো তোমাদেরও দেখালাম। মায়ের মাটির কাজ হয়েছে এবং আরও কিছুটা কাজ বাকি রয়েছে। তো সেটা শীঘ্রই সম্ভব হবে আশা করা যায়। এবং মাকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে মাকে পুরো তৈরি করে ফেলা হবে, এইটুকু জানা গেল। এবং মায়ের পাশে যে ছবিটা দেখছো সেটাই মাকে দেখতে হবে রং করার পর এবং তার সাজসজ্জা, তার গহনা পরানোর পরে। তো সেটা তোমরা আজকে এইখানে দেখতে পেলে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমার ক্যামেরার চোখে তোমরা মাকে একবার দর্শন করে নাও। তো আর পুজোর সময় তো অবশ্যই আসবো মাকে দেখানোর জন্য কি করে মায়ের পুজো হচ্ছে, কিভাবে মা পূজিত হচ্ছেন, সমগ্রটাই তোমাদের দেখাবো। কাজ তৈরি হয়ে গেছে, মার রং করা এবং চক্ষুদানটা বাকি রয়েছে। তো এটাই বেদিটা রয়েছে, এই বেদির ওপরই প্রত্যেক বছর মাকে গড়ে পুজো করা হয়। তো এটাই এখানকার বিশেষত্ব। আর সামনে দেখো একটা ছবি রয়েছে, অ্যাকচুয়ালি মহিষমর্দিনী মা কেমন দেখতে হয় রূপদানের পরে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কি করে মা মহিষমর্দিনী রূপদানের পরে কেমন দেখতে হয়। আমি পুজোর সময় একবার আসবো অবশ্য তোমাদের পুজোটা দেখাতে। রোববার থেকে পুজো 11 তারিখ, আর বুধবার হচ্ছে বিসর্জন। এর মধ্যে তোমরা এসে
একবার মাকে দেখে নিতে যেতে পারো। মাকে অনবদ্য দেখতে, মার গঠন শৈলী অনবদ্য। এখানে তোমরা কোনো মায়ের সন্তানকে দেখতে পাবে না, তোমরা এখানে মায়ের সন্তানদেরকে দেখতে পাবে না। তার বদলে জয়া বিজয়া মায়ের দুই সখী রয়েছে, সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী মায়ের সন্তানরা এখানে অনুপস্থিত। এটাই এখানকার রীতি, এটাই ঐতিহ্য। তো এটা এখানকার কালনাবাসী সমস্তটা মেনে এই মাকে গঠন করে এবং এই মায়ের পুজো করে। তো এখানে বেশ আওয়াজ হচ্ছিল, যেহেতু বুঝতেই পারছো প্রস্তুতি কাজ চলছে। তো যেখানে এই চালার মধ্যে যেখানে তোমার ঝং পড়ে গেছিলো, তো সেই জায়গাগুলো নতুন টিনের চাল দিয়ে সেইগুলোকে তৈরি করা হচ্ছে। তো সেই কারণে একটা নয়েজ চলছিল। তো এইভাবে এই নয়েজের জন্য আমি ক্ষমা প্রার্থী। তো তাও তোমরা যতটা সম্ভব দর্শন করেছো আশা করি। তো এবার আস্তে আস্তে আমি মন্দির কমিটি কিছু লোকের সাথে কথা বলে নেব। দাদাকে পেয়ে গেছি, দাদা হচ্ছে এই কমিটির সদস্য, এই পুজো কমিটির কালনা মহিষমর্দিনী পুজোর। তো এটা বেশ ঐতিহ্যমণ্ডিত পুজো। তো তিনি এবার বলে দেবেন যে কীভাবে শুরু হয়েছিল, কি কাজ করছে সমস্তটাই। তো দাদা, আপনার নাম? আচ্ছা, এবার বলুন যে কালনার এই মহিষমর্দিনী পুজো তো অনেক বছরের পুরনো এবং 200 বছরের প্রায় আনুমানিক, আর ঐতিহ্যমণ্ডিত পুজো। কালনার বুকে বেশ একটা ঐতিহ্যমণ্ডিত মহোৎসব বলা যায় কালনার বুকে প্রায়। তো এবার একটু বলুন যে কালনার এই পুজো দাদা, মানে এটা ইতিহাস সম্পর্কে একটু জাস্ট বলুন যে কিভাবে পুজো শুরু হয়েছিল, কি সংক্ষিপ্তভাবে। মায়ের কাঠামো বিশেষ ছিল, তারপর থেকে স্বপ্না দেবতায়, তারপর থেকে আরম্ভ করি আমরা। তা তখন ছিল 200 বছর আগে পরিস্থিতি জানি নেই, কাঁচা ঘর, কাঁচা বাড়ি, সব জায়গাতে শুরু হতো। এখন মায়ের আশীর্বাদে আস্তে আস্তে মায়ের সব ঠিক হয়েছে, আগামী দিনে আরও হবে। আর সবচেয়ে বড় এই আমাদের অন্নক্ষেত্রের জন্য নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, বাইরে দেখাবো পরে। আর এখানে একটা বেশ বড় ভোগের ব্যবস্থা থাকে প্রত্যেক 3 দিনই ভোগ থাকে। 3 দিনই ভোগ থাকে, অন্নপ্রাশন থাকে, সেই সবের ব্যাপারেই হবে। কিন্তু আপনি আমার সময় এসছেন। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আজকের। এখানে কিছু মানুষ এসেছে, দেখো সবাই এখানে মাকে ধূপ ধুনো দেখাচ্ছে, তার মনের মনস্কামনা জানাচ্ছে। তো এই ছবিটা দেখতে পেলাম, সেটাও তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা একটা বিশ্বাস, এটা একটা ঐতিহ্যের ব্যাপার। তো এই টিনের যে শেডটা দেখছো, সেখানে তোমার শামিয়ানা টাঙানো হয়েছে এবং প্যান্ডেল করে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, যাতে ভক্তবৃন্দরা এখানে থাকতে পারে এবং মাকে দর্শন করতে পারে। তো খুব সুন্দর করে এই জায়গাটা সামনে দিয়ে ঢুকেছিলাম চলছে। তো এটা চালের টিনের চাল আস্তরণ দেওয়া ছিল, সেই যবে থেকে পুজো স্টার্ট হয়েছে তবে থেকে এখানকার ব্যবসায়িক মহল এটা দিয়েছে। তো এখনো রয়েছে লোহার চাল, কিছু কিছু জায়গায় ফুটো হয়ে যাওয়ার কারণে ওটাকে রেনোভেট করে নতুন এই যে চাল দেওয়া হচ্ছিল, সেটা তোমরা দেখতে পেয়েছিলে, যার জন্য এত আওয়াজ হচ্ছিল। স্টার্ট হয়েছিল তবে থেকেই তো চালাটা রয়েছে করে এটা এবং পুজোর দিনটা চলছে। এই জায়গাটা বেশ রোববার থেকে পুজো, তোমরা বলাই বাহুল্য, রোববার থেকে আসতে পারো, মাকে দেখতে পারো, দর্শন করতে পারো। জেল শহরে, তারপরে হুগলি, পার্শ্ববর্তী নদিয়া,
সমস্ত জায়গা থেকে মা মহিষমর্দিনী পুজো উপলক্ষে সমস্ত মানুষ আসেন এবং কালনা শহরের একটা মহোৎসব বলা হয় এই মা মহিষমর্দিনীর পুজো। তো তোমরাও অবশ্যই এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে মা মহিষমর্দিনীকে দর্শন করতে। আর এই সামনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পুরোটাই মেলা বসে। তো এই মেলার বাস টাস আনা হয়েছে স্টলের জন্য, সমস্ত কাজই কর্ম চলছে। তো আস্তে আস্তে যেহেতু পুজোর আর বেশি বাকি নেই, প্রায় শনিবার গহনা পরানো শুরু হবে, আমন অধিবাস থাকবে মায়ের, এবং সোমবার থেকে সকাল 8টা থেকে পুজো শুরু হয়ে যাবে মায়ের। তো হাতে আর বেশি সময় নেই। তো সেই 2-3 দিনের মধ্যেই মাকে তৈরি করে ফেলা হবে এবং জায়গাটা বেশ একটা উৎসবের চেহারা নেবে, এইটা বলাই যায়। এবং এই দেখো এখানে চারিদিকে স্টলের কাজকর্ম চলছে। তো আমিও দেখতে এসেছিলাম প্রস্তুতির সময়, তোমাদের দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর পুজোর সময় তো অবশ্যই আসবো, সপ্তমী রোববার না হলেও সোমবার অবশ্যই এসে তোমার মাকে দেখাবো এবং আশা করি সকালের দিকেই আসবো এবং দেখাবো মাকে কি করে মা পূজিত হচ্ছেন এবং কি করে দর্শনার্থীরা রয়েছে, সমস্তটাই তোমাদের দেখাবো। এবং পুজো এটা ভিডিও করার পরেই কালনা স্টেশনে আসি, তখন দেখি বেশ কালনা শহরের স্টেশনে বেশ বৃষ্টি হচ্ছিল। তো একটা বৃষ্টির ছবিও তোমাদের দেখালাম, এটা একটা উপরি পাওনা বলতে পারো। তো ব্যাস আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হবে। তো বেশি কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।